যাই হোক, আর মূলত কয়েকদিন আগে আপনারা খুব ভালো করে জানেন আমি মৌসুমীর থেকে মিনিমাম 20 বছরের ছোট। একটি মাত্র কারণে বলছি, সেটা হচ্ছে আমি এত দিন পরে করেছি, কারণ আমার একদিকটা ধরতে গেলে মৌসুমী কারণ আমার ওস্তাদের মতো। আর বিশেষ করে আমি ফার্স্ট অফ অল আমি আরএফএল কে একটা থ্যাংক ইউ দিব একটু। তারপরে আমি আরএফএল এর অ্যাডটা যেটা করেছি এটা আপনারা জানেন যে এটা সুপার হিট একটা অ্যাড। তারপরে আরেকটি আমি অ্যাড করলাম, সেটাও সুপার হিট। এবং কয়েকদিন আগে আমি একটা অ্যাড করলাম সৌদি লুমিনান্সে, তো ওইটাও বেশ ভালো। আর বিশেষ করে আমাদের এই উপমহাদেশ রানী বলতে যেটা হয় সেটা উনি শাসন করেছেন প্রায় 200 বছর, রিজেনের রানী। তো আমি মনে করি এই রানী প্রায় 50 থেকে 100 বছর শাসন করবে এই জায়গাটা, এটাই আমি আশা করি। আর মূলত মেহনাজ মুর্শিদকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। এত অল্প বয়সে এগিয়ে আনাটা এটা অনেক একটা ভাগ্যের ব্যাপার। আর আমি তখন আমার বাসায় আমি ছিলাম না, সরি, বশির সাহেবকে আমার পরিচয় হয়নি। তো যাই হোক, আরেকবার সবসময় হবে। আর যারা এই কোম্পানির সাথে যারা জড়িত সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম। আমার পক্ষ থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আজ অব্দি আমি মৌসুমীকে বিগিনিং থেকে আমি কখনো কোনো প্রোডাক্টকে আমি কোনো মিস করতে দেখিনি। যেটা ধরেছে সেটা স্বর্ণ হয়েছে আল্লাহর হুকুমে, আমি মনে করি। আর আমিও সৌভাগ্যবান যে যেগুলি করছি না কেন খুব ভালো মানুষের কাছ থেকে রেসপন্স পাচ্ছি, প্লাস ভালো কিছু তৈরির পক্ষে আমি আছি। এবং চলচ্চিত্রের সাথে তো ডেফিনেটলি মৃত্যুর আগ দিন পর্যন্ত থাকবেই মূলত। আর যারা সাংবাদিক যারা আছেন সবাই মূলত বোধহয় আমার সবাই জুনিয়র, আমার লেভেলের অনেকেই নাই। তো আপনাদের কাছে এটুকুই বলবো যে সেটা হচ্ছে আপনারা প্রচন্ড রকমের সহযোগিতা করবেন এই কোম্পানিকে, ভালোবাসবেন। আর আমি কোম্পানির একজন মানুষ হিসাবে এটুকু দাবি করব যে প্রোডাক্টগুলি আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন, আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ। এটা কোনো খারাপ কিছু হবে না, এটা আশা করবো আমি। আর মূলত আমি আগেই বলেছি যে আল্লাহর কাছে আমি এটুকু চাইবো যে আল্লাহ আমাদেরকে এতটুকু সহযোগিতা করবেন, আমাদেরকে এতটুকু হুকুম করবেন যেন এই কোম্পানিকে আমরা সবাই একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি এবং প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে। এবং একটা সময় গিয়ে আরএফএল কিছুই ছিল না, কিন্তু যখন মৌসুমী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় আজকে সারা পৃথিবীর এই প্রান্তের থেকে ওই প্রান্তে গিয়ে ঠিকেছে। তা আমি আশা করব এক সময় যখন আমি বিদেশের কি আফ্রিকার কোন একটি জায়গায় যাব, তখন এই রানীর পোড়াকে আমি একটা ভাত খাবো, একটা তরকারি খাবো, অন্য কিছু করবো, এটুকুই আশা করব। এবং আমার আর মৌসুমীর পক্ষ থেকে একটা জিনিস আমি কনফার্ম করে দিতে চাই আপনাদেরকে, যত ধরনের সহযোগিতা লাগে, যত ধরনের আমাদের স্বার্থের মধ্যে যতটুকু সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমি ওয়াদা করছি আল্লাহর অশেষ রহমতে সেটা আমি করব। আর আপনারা এগিয়ে যান, আমরা তো আছি আপনাদের সাথে সাথে। আর সাংবাদিক ভাই যারা আছেন আপনারা সহযোগিতা করবেন, আমার মনে হয় খুব ভালো একটা সাকসেস একটা অ্যাসাইনমেন্ট হবে আমাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম পারফেক্ট বলেছেন যে নামের সাথে নামটি যুক্ত হয়েছে না কেন, আমরা সব জায়গায় দেখেছি তারা একটা মাইল ফলক তৈরি করেছে এবং সাংসারিক জীবনেও তারা কিন্তু সফল জুটি। তো এবারে আমি সেই সফল জুটির সফলতার নায়িকা মৌসুমী, তার কাছ থেকে শুনতে চাই তার অনুভূতি। একটা করতালি হয়েছে মৌসুমী আপুর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শিশা আসলাম আমাদের সায়েন্স প্লাস আমাদের একজন নতুন ডিরেক্টর
রানী গুঁড়া মশলা, কর্ণধার, বেনাজ বসি, যার তার লঞ্চিং আজকে, এই কোম্পানির লঞ্চিং আজকে, সব কিছু মিলিয়ে একটি দিন এবং মনে রাখার মতো করেই যেন আজকে ঘটে যাচ্ছে সবকিছু একটার পর একটা। এবং অনেক ক্যান্সার একটি প্রোগ্রাম হচ্ছে, সেই জন্য আমি টেনশন ফিলও করছি না, খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। প্রথমেই ধন্যবাদ দিব সবাইকে, অভিনন্দন আমাদের প্রিন্টিং মিডিয়া, আমাদের সাংবাদিক ভাইয়েরা, ছোট ভাইয়েরা আছে এখানে অনেকে, এবং এই কোম্পানির সাথে সম্পৃক্ত যারা রয়েছেন, এই রানী ফুড প্রোডাক্টসের পরিবার এবং যারা কর্ণধাররা রয়েছেন তাদেরকে অভিনন্দন। আজকে আপনাদের কি সুন্দর শুভ সূচনা হতে যাচ্ছে। আপনাদের অনেক বড় বড় প্ল্যানিং রয়েছে মশলা নিয়ে, আমি শুনেছি। ব্যক্তিগতভাবে আসলে বলতে গেলে আমরা বাইরের মশলাটা খুব কম ব্যবহার করি, যেমন যেদিন কথা হচ্ছিল না বলছিলাম যে আমরা বাইরের গুঁড়া মশলা একেবারেই ব্যবহার করি না। ম্যাক্সিমাম প্রোডাক্টই রান্না করার পর দেখা যায় যে বিভিন্ন ধরনের কালার হয়ে যায়, বিভিন্ন ধরনের একটা স্মেল, এক্সট্রা কিছু স্মেল থাকে যেগুলো আমরা আসলে কি বলে মেকি মনে হয়, মেকি এই জিনিসগুলো আসলে খেয়ে খারাপ লাগে পরে, শারীরিকভাবে অসুস্থ ফিল করি। রেস্টুরেন্টে যে খাওয়া যায় দু একদিন, দাওয়াতে যে খাওয়া যায়, কিন্তু রেগুলার বাসায় এটা কিন্তু আসলে একদমই ব্যান করে দেওয়া উচিত। তো সেই কারণে আমার হাজব্যান্ড ব্যান করে দিয়েছে, কোনো রকম মশলা বাসায় ঢুকবে না বাইরে থেকে। সব মশলাই তিনি চেষ্টা করেন একদম গ্রাম থেকে আনানোর জন্য, মানে র জিনিসটা আনানোর পর এখানে লোক দিয়ে মাঝে মাঝে বুঝেও গাড়িতে করে যেয়ে সামনে থেকে মেশিনে ভাঙানো হচ্ছে, ভাঙানোর হয়, গাড়িতে উঠাও, তারপরে আবার মাঝে মাঝে মেশিন গাড়ি শুদ্ধ নিয়ে আসে, নিচে পাশে নিচে সরিষার তেল থেকে শুরু করে সবকিছু যা কিছু আর ভাঙানো দরকার সব ভাঙানোর পর উপরে দিয়ে উপরে গাড়ি পাঠা দেয়। এ ধরনের পাগলামি অনুষ্ঠান হিসেবে রয়েছে। তো অভিনন্দন আপনাকে, আপনার একটি ফ্রেশ একটি প্রোডাক্ট, নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন, যেটা আপনার নামের সাথে একদমই যায় না, সেরকম একটি প্রোডাক্ট আমার সাথে আপনি সম্পৃক্ত করতে যাচ্ছেন। তো কংগ্রাচুলেশন। আপনাকে বাধ্যগতভাবে এখন রানীপুরা বাসায় ঢুকাতে হবে, আবার রেস্টুরেন্টও তাই করতে হবে, মানে মর্টেনা লাউন্স মর্টেনাতে এখন তাই করতে হবে। এখন বলে রাখা ভালো, ওনাকে পাখির ভাই যখন বললো তখন বললো যে মশলা টসলা এগুলোদের মধ্যে তো অনেক ভেজাল টেজাল থাকে। তো পাখির বললো আমরা একদিন বসি, তারপর আমি একদিন বসলাম ওনাদের সাথে। তো প্রথমেই আমি জিজ্ঞেস করতে যাবো, তার ঠিক এক মুহূর্তেই ভদ্রলোক, মানে আমাদের মেইন মালিক এই বাবা বসির সাহেব বলেন নাম, তো ভদ্রলোক আমার খুবই ভালো লেগেছে, খুবই সৎ একজন মানুষ মনে হলেন, খুব কর্মঠ একজন মানুষ। তিনি বলছিলেন যে আমার একটু আগে তো যে আপনাদের মার্কেটিং এর কথা না, যে উনি বলছিলেন না যে আমাদের একটা আমাদের মালিক কিন্তু আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে প্রোডাক্ট যদি করো তোমরা আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রোডাক্টের গুণগত মান যদি কোনো রকম কোনো কিছু হয় সেটা সমস্ত দায় দায়িত্ব তোমাদের, মানে বিষয়টা টোটালটাই তোমাদের, সমস্ত বিষয়টাই ওদের হাতেই দিয়ে দেওয়া হয়েছে, মানে কোনোভাবেই যেন কেউ মালিক পক্ষ থেকে সরে না যায়। তো যেটা বুঝেছি আমি যে এই কোম্পানিতে যারা কাজ করবে, বিশেষ করে এই গুঁড়া মশলাতেও যারা কাজ করবেন, তারা প্রত্যেকেই আত্মা থেকেই একটা নিজের জায়গা থেকে হয়তো ভেবে কাজ করবেন যেটা আমার কোম্পানি, এটা আমি মালিক বা এটা আমারই সন্তান, ঠিক এরকম একটা ভালোবাসা নিয়ে হয়তো কাজ করবেন। আর একটা উদাহরণ সৃষ্টি করতে চান উনি, যে বাংলাদেশে ওনার এই মশলাটা এত বড় করে নিয়ে লঞ্চ করতে চাচ্ছেন একটা কারণে, যেন কোনো মশলার সাথে এটার কোনো মানে না থাকে, কি বলে গুণগত মানের দিক থেকে যেন কোনোভাবেই বেশি ছাড়া কম না হয়, সবচেয়ে বেস্ট হয়,
এই বেস্ট ব্র্যান্ডের যে লোগোটা, এটা উনি রানী গুঁড়া মশলাতে উনি সেট করতে চান লাইফে, যে কারণে উনি এটাকে নতুনভাবে সুন্দরভাবে, এবং এটার জন্য অপেক্ষা করেছেন দীর্ঘদিন। খুবই ভালো লেগেছে আমার সবকিছু মিলে। তো আমি আর বিশেষ কিছু প্রশ্ন করিনি, সেদিনই আমি নিজে নিজেই বুঝে গেছি যে আসলে এটার গুণগত মান নিয়ে ওনারা আমার চেয়ে অনেক বেশি ভাবছেন। তারপর স্বামীর সাথে রাতে কথা বলে যখন আমি বাসায় যে ও ছিল না সেদিন, তো আমি বাসায় যেয়ে আমি বললাম যে, ও যখন আমাকে জিজ্ঞেস করলো তখন আমি বললাম যে আমার আর জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি, ভদ্রলোক নিজেই বলছিলেন। আর এই বিষয় নিয়ে আলোচনা হলো। তো তাতে আমি বুঝলাম যে এটা আমরা খারাপ কোনো কোম্পানিতে যাচ্ছি না, বা নতুন কোম্পানি হলেও এরা বেস্টে দিতে যাচ্ছে জনগণকে। তো বাংলাদেশের ভেজাল শুনতে শুনতে আর ভালো লাগে না আসলে। তো ভালো কিছুই যেন তারা বাংলাদেশের মানুষদের কাছে পৌঁছে দেন, সেটা কম হোক বা এমন হোক যে রান্নার গুঁড়া মশলা পাওয়াই যাচ্ছে না, সেরকম মানুষ যেন ওয়েট করে, এরকমও যেন হয়। সেটার জন্যই আমি দোয়া করতে চাই এবং বলবো যে রানী গুঁড়া মশলা অনেক বড় হোক এই কোম্পানি। মেহনাজ তার বাবার সম্মান রক্ষা করবে, কোম্পানির সম্মান রক্ষা করবে, ইনশাআল্লাহ সেও যেন সাকসেস হয়, ছোট্ট একটা মানুষ। তো সবার সবকিছু মিলে আপনারা প্রিন্টিং মিডিয়া এবং এই পরিবারের যারা রয়েছেন সামনে আমাদের সাথে, তাদের সবাইকে আবার অভিনন্দন, ভালোবাসা, এবং অবশ্যই ওকে অনেক বেশি সহযোগিতা করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি শেষ করে ফেলেছি। মনোয়ার ভাই সম্পর্কে বলতে চাই, মনোয়ার ভাই খুবই লাভিং একজন পার্সন, আমাদের পরিবারের সাথে খুব ক্লোজ। তো মনোয়ার ভাই অনেক সময় হয় না যে মানে হুটহাট করে একটা কাজের কথা বলে কিন্তু করতে পারি না বা হলো না, দিল না, সেটার জন্য মনোয়ার ভাই মনটা একটু খারাপ হয়, আমাদেরও মন খারাপ হয়ে যায়। এটা কিন্তু সচরাচর হয় না, কিন্তু এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়। ঠিক সেরকম একজন মানুষ হচ্ছে মনোয়ার ভাই। আর মনোয়ার ভাই ভালো একটা কাজ আমাকে নিয়ে বা সানিকে নিয়ে অফার দিয়ে সেটা শেষ করে সত্যি সত্যি এটা যে ভালো কাজ হয়েছে এটা প্রমাণ করার জন্য সে সুন্দরভাবে একটা মানে কাজটাকে ধৈর্য সহকারে, ওনার ধৈর্যের শেষ নেই, সোজা কথা, ধৈর্য সহকারে সেটাকে শেষ করে তারপরে প্রুফ করেন যে হ্যাঁ আমি একটা ভালো কাজ করেছি। তো আশা করছি মনোয়ার ভাই এই কাজটিও যে কোম্পানিকে যাদের সাথে করছেন, যাদের দিকে করাবেন, তারা নিশ্চয়ই যাই হোক, তো তাদেরকে দিয়ে যে টিম দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ এই কাজটা অনেক সুন্দর হবে, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আমি যেটা একটু বলতে চাচ্ছিলাম, সরি একটু ফ্লোরটা আবার নিলাম, সেটা হচ্ছে যে মৌসুমীর সাথে আমি একমত। কারণ মনোয়ার পাঠান ভাই আমাদের মিডিয়া ইউনিক ঠিক জায়গায় অবস্থান করছে। আমি পৃথিবীতে কয়েকজন মানুষকে না বলতে আমি